চৌধুরী মশাই, নিন কাগজখানা। ময়না সই দিয়েছে? সই না দিলে আর শুধু শুধু এ পথ কেন মারাই জয়া? এ পথ মারাবার রাস্তা তো বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে। দিন দেখি কাগজখানা। নিন, ভালো করে মিলিয়ে দেখুন। হ্যাঁ, তা তো দেখতেই হবে দেবব্রত বাবু, কারণ এক্ষেত্রে মেয়েটি যে ময়না তার অসাধ্য তো কিছু নেই। দেখেন দাদা, আপনি মাইয়ার বাপ, আপনি রে একই কথা কইতে বারে বারে কি আমাদেরও ভালো লাগে? আর আমরা এও জানি যে আপনার কোনো দোষ নাই। আপনি সকল সময় আপনার স্ত্রী আর মাইয়ারে ভালো শিক্ষাই দিতে চাইছেন। এসব কথা বরঞ্চ এখন থাক। ভালো শিক্ষা দিয়ে তো দেখলুম, তার পরিণতি কি? দেবব্রত বাবু, আমাদের পক্ষে যদি সম্ভব হতো আপনার মেয়েকে নিয়ে ঘর করার, তাহলে আসলে কেই বা চায় বলুন না যে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে? দেখুন দেখুন চৌধুরী বাবু, আমাকে প্রবোধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই কথা ঠিক যে আমার যদি উপায় থাকতো, তাহলে ওই টাকা আমার মেয়েকে আমি কিছুতেই নিতে দিতুম না। নেহাত আমার উপায় নেই, তাই আজ মাথা হেঁট করে আমাকে ওই টাকাটা নিতে হলো। ছি দাদা, তোমাকে টাকা দেবো এত বড় স্পর্ধা আমাদের নেই। টাকাটা আমরা ময়নাকে দিয়েছি। দাদা, মিছিমিছি তুমি নিজেকে এর মধ্যে... না, ভাবছি যে ময়না তো কোনোদিনও তোমাদের কেউ ছিল না। আমি তো দুম করে একদিন বলতে পারি না যে ও আমার মেয়ে নয়। ওর সঙ্গে সম্পর্ক আমি তো দুম করে একদিন অস্বীকার করতে পারি না। দেবব্রত বাবু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবু আমি চাই, আন্তরিকভাবে চাই যে আপনার মেয়ে ভালো থাকুক, ওর ভালো হোক। আপনি হাসতেছেন দাদা? আপনি বিশ্বাস করেন, আমরা আমরা বারে বারে তারা আশীর্বাদই করি। আমরা জানি ময়না আমগো যতই ক্ষতি করুক না কেন। তারপর চৌধুরী বাবু, ভাইপোর বিয়ের দিন কবে ঠিক করলেন? শুনলাম তো আয়োজন সবই প্রস্তুত। তা বিয়েটা কি এই বাড়িতেই দেবেন নাকি ওই নতুন বাড়িতে দেবেন? হ্যাঁ দাদা, নতুন বাড়িতেই বাড়ির লক্ষ্মী প্রবেশ করুক, এটাই আমাদের ইচ্ছে। এখন বিয়েও তো আর মাত্র 3-4 দিন বাকি। যাক, এ তো খুব ভালো খবর, খুব আনন্দের খবর। আপনার আনন্দ করুন, হই হুল্লোড় করুন। ভালো কথা, নতুন বউ উঠছে কোথায়? দোতলার ওই পুবের ঘরটায়? মনে মনে দোতলার পূবের ঘরখানি ঠিক করে রেখেছি বটে, কিন্তু সেটা আপনি কি করে জানলেন সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, না আমি আর কি করে জানবো বলুন? ওই তো আমার মেয়ের মুখে কতবার শুনেছি। আমার মেয়ের মুখে জানেন সবসময় ওই ঘরটার কথাই তো শুনতাম। ময়না কত স্বপ্ন দেখতো ওই ঘরটা নিয়ে, কিভাবে সাজাবে, কিভাবে গোছাবে, ঘরের সামনে কি কি গাছ লাগাবে, এই নিয়ে তো
সর্বক্ষণ কথা বলতো, তাই আর কি। আমি আর কি করে জানবো বলুন? দাদা, সকলের কপালে বোধহয় সব সুখ হয় না। নইলে আমিও তো ভেবেছিলাম, খুব শখ করেই ময়নাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম নিজে হাতে ওকে তৈরি করে নেব, কিন্তু হ্যাঁ, ময়না মানিয়ে নিতে পারিনি, সেটা ময়নারই দোষ। আর তাই বাবা হয়ে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদের কাগজ আপনাদের হাতে দিয়ে আমাকে মাথা নিচু করে এখান থেকে চলে যেতে হচ্ছে। তবে কি জানিস জয়া, তুই হাজার চেষ্টা করলেও বা ময়না হাজার চেষ্টা করলেও হয়তো মানিয়ে নিতে পারত, কিন্তু সুখী হতে পারত না। কারণ ময়না যে ওর স্বামীর মনটা পেত না। ওর স্বামীর মন যে বহুদিন আগে অন্যত্র দেয়া হয়ে গেছে। আপনি কথাটা ঠিকই বলেছেন দেবব্রত বাবু। ময়না যদি সেরকম মেয়ে হতো তাহলে হয়তো স্বামীর মন পুরোটা দখল করতে না পারলেও খানিকটা তো পেতে পারত। তবুও কিন্তু আমার মেয়ে ওই কনসেশনই থাকতো। দেখুন চৌধুরী বাবু, আমি যদি তেমন বাপ হতাম তাহলে কিন্তু আমার মেয়ের এই শ্বশুর বাড়িতে থাকা পাকা করার জন্য এমন তুলনা টেনে আনতেই পারত। অনেক লড়াই আমি করতে পারতাম। দেখুন, এটা তো ঠিক যে স্বামী স্ত্রীর সম্পর্ক আর যাই হোক লড়াই করে বাঁচিয়ে রাখা যায় না। যাকে আপনার পুত্র আপনার পুত্রবধূ সুখী হোক, ভালো থাকুক, আমি আপনাদের পুত্র এবং পুত্রবধূকে সেই আশীর্বাদই করে গেলুম। আমার মেয়ে যেটা করতে পারেনি, আপনাদের নতুন বউ যেন সেইটা করে দেখাতে পারে। আপনাদের সমস্ত অপূর্ণ আশা যেন আপনাদের নতুন বউ পূরণ করতে পারে। আসি। দেবব্রত বাবু, নানা নানা চৌধুরী মশাই, আমি কিন্তু মন থেকে আশীর্বাদ করলাম। বিশ্বাস করুন, এর মধ্যে কিন্তু কোনো খাদ নেই। তবে দেখুন, মেয়ের বাপ তো, ওই যে একটা কথা আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। সেটাই একটু ঘুরিয়ে বললে এরমই দাঁড়ায় যে কন্যা যদি বা হয় পিতা কদাপি নয়। চলি। দাদা, এক কাপ চা খাইয়ে যাইবেন না? অহনি বানাই দিতেছি। না না না, আজ বরং থাক, আজ বরং থাক। তবে হ্যাঁ, ওই ওই ছেলের বিয়ের মিষ্টি খাওয়াটা কিন্তু পাওনা রইল, কেমন?
পরে একদিন এসে কিন্তু বেশ কবজি টুবি খেয়ে যাবো। আসি, চলি, ভালো থাকবে। শক্ত কইরা বাঁধেন, কইরা যাইবো নাইলে। বাড়াবাড়ি করতেছে, বাড়াবাড়ি করতেছে, পুরা চেষ্টাই তুলে নিয়ে যাইবো আর কি। হারামজাদা, যদি পারতাম তাই নিয়ে যাইতাম রে। তোর কি রে উল্লুক? হ্যাঁ, তো বড় বড় কথা কস, কি করছিস তুই? হ্যাঁ, আমগুলোকে যাইবো, আবার ফোড়নও কাটবো। কদম গেলি কই? আরে সাবুদ্দিন সাহেব, আসেন আসেন আসেন। এই কথা শুনে বই বই কইতেছিলাম, এই বাদাবাদি বস্তার বাদাবাদি করে আপনার লগে একবার দেখা কইরা আমাকে। বাবু মা, তোমার শ্বশুর কি করতেছে নাকি? আর এই বস্তা খান কিসে? এখানে যাইবো বা কই, আর কি কইরাই বা যাইবো? আপনারা চিন্তা করতে হইবে না, একেবারে মাথায় করে নিয়ে চলে যাবো একেবারে। তুই কি পাগল হয়েছিস নাকি? এই বস্তা খান নিয়ে পার হইতে দিব? বস্তায় চাউল আছে, গাছের ফল সবজি আছে, কর্তারা কতদিন খেতের ফসল খায় নাই কত। আরে তা বইলে তোমার এইবা কি কমু? আরে তুমিও তো দেখি শ্বশুরে উস্কাইতাছ। হ্যাঁ, এইটা কইছি মিলা আমার উপর মুখ জামতে দেয়, আমার উপর রাগ করে। কি কইছস তুই? কি কইছস? আমি কইলাম তো ওই এত বড় একখান বস্তা নিয়ে পুরো দেশটা রিজার্ভ লিয়ে যাবো আর কি। হায় আল্লাহ, হারামজাদা, তোর গায়ে কেন জ্বালা ধরছে আমি বুঝতে পারতাছি। এই মালপত্র লিয়ে জিতুর বাড়িতে যাইবো তো, এই লোকে তোর গায়ে জ্বালা ধরছে। অথচ বুড়া বাপটা এই মালগুলা টানবো কেমন কইরা, কত কষ্ট হইব, এইটা তুই একবার ভাবছস? কইছস কিছু কথা? বাপের কষ্ট মায়ার লিগে কিছু করছে কোনোদিন? হারামজাদা, কেন যাইতেছে ও? হ্যাঁ, ওই শাদি বাড়ি কেন যাইতেছে কন তো আপনি? হ্যাঁ, মজা মারতে, মজা মারতে, নানান কাজের খুদ ধরতে এই লিগে যাইতেছে। উল্লুক কথা। আবা দেখেন, আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে কইলাম, আপনি কিন্তু বুঝতে পারতেছেন তো, মানে যাতা কথা কইলেন না কইলাম। তো যথেষ্ট বয়স বাড়ছে, নিজেই কইতাছস। বাবা, তাহলে তো তোর বিবেচনাও বাড়ছে। আরে কাল তো মাইয়ার শাদির জন্য কলকাতায় যাইতাছস, মায়ের জন্য কিছু ভাবলি, মানে কিছু জোগাড় যন্ত্র করলি? আমি আবার কিছু করুন, কি ব্যবস্থা করুন? হ্যাঁ, আমার ব্যবস্থা করানোর লিগে কি শাদি আটকায় থাকতেছে নাকি? না 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 না, তা আটকেই থাকবো কে? কিন্তু বাপ হিসাবে তো তোর কিছু দেওয়ান লাগে। কি জোগাড় যন্ত্র করছস বইটা? আমি আবার কি জোগাড় করুন? আমার জোগাড় করানোর কি আছে? আমার অনুমতি লাগে শাদি হইতাছে নাকি? তোর অনুমতি নিয়েই তো শাদি হয়েছিল। হ্যাঁ, তোর মাইয়ার কেমন পাত্র জোগাড় করছিলি? যাও, বাপ হিসাবে তুই কোনো দায়িত্বই পালন করিস নাই, তাই তো? খালি হাতে যাবি কেন? এদিকে এদিকে তোর বুড়া বাপটা ধার কইরা দেনা কইরা সব জোগাড় যন্ত্র করতেছে, আর তুই বাপের সমালোচনা করতেছস। কিরম সামাল হইছিস তুই? ও চাচা, চাচা, ওই মাইয়া আর জামাই লিগা কিছু নতুন বস্ত্র কিনছি, আচ্ছা, দেখবেন? তুমি কেমনে ভুইলা গেলা বৌমা? দেখো, জিতু চইলা যাওয়ার পর আমি কিন্তু গাঁও ছেড়ে চইলা যাই না। আর এই কিরণের শাদিতে আমার কোনো ভূমিকা থাকবো না, এইটা কেমনে হয়? দেখো, কিরণ শুধু তোমাকে ওই মাইয়া না, কিরণ সোনারও বউ। না, এগুলো ধরো। কি আছে চাচা এতে? পরে খুললা দেখবা। ইয়ার মধ্যে বেনারসি শাড়ি আছে, ঢাকাই শাড়ি আছে, সোনা ধুতি, পাঞ্জাবি,
ওর হ্যাঁ হ্যাঁ আরে মাইয়ারে তো কিছু অলংকার দেওয়া লাগে তাই না? এই কদম, এটা ধর, এটা মাইয়ার অলংকার। তোল 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 তোল। আপনি নিজের হাতে কদম কদম কদম, একটাও কথা কইস না। কোনোদিন তুই আমার মুখের উপর কথা কইস নাই, আজও কবি না। আমি সবচাইতে খুশি হমু এই গয়নাগুলা যদি তুই নিজে মাইয়ার হাতে দিস, আমি খুশি হম। চাচা, এই নদীখান আমগো রূপচাঁদপুরের নদীর লেখান না কন? হ্যাঁ বৌমা, এই নদী, বৃক্ষ, মাটি, ফসল, আকাশ বাতাস এগুলো তো দেশ ভেদে পৃথক করা যায় না। বাংলাদেশ ভারতের আকাশ তো পৃথক নয় বৌমা, মাটিও এক। শুধু কিছু মানুষ জোর করে দেশটারে ভাগ করছে বইলা লাফালাফি করে, কিন্তু বসুন্ধরার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আইলেন কোত্থেকে বীর মানুষ, যেন গজব কইতেছেন, রূপকথার গজব। দেশ ভাগ করবো না, কাফের লগে এক লগে থাকবো হগলে। মান মর্যাদা বলে কিছু আছে নাকি? শুনলি 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 শুনলি, এক কথায় কেমন স্পষ্ট করে সব বুঝাই দিল। লেহাপড়া জানা মানুষ তো কালি গাই। আরে এই সহজ কথাটা যদি দুই দেশের মানুষ বুঝতে পারতো, তাহলে কোনোদিন এক দেশ ভাগ হইতো না। ইয়া বোঝনের লিগে তো লেখাপড়ার দরকার না কদম। খালি মানুষ ভালোবাসলে, দেশে ভালোবাসলে এই কথাগুলো বোঝা যায়। পড়ালেখার কোনো দরকার পড়ে না। দেশে ভালো না বাসে কেটা? দেশে ভালোবাসলে বুঝি হিন্দুকে ভালোবাসতেইব। আরে দেশে ভালোবাসিতেই এই তো দেশের উদয় নিজেকেও মানুষ লইয়া বাঁচতে চায়। কি যে কয়, এরা নাকি পড়ালেখায় মানুষ। হায় লাগে কথা শুনলে।